আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। যাত্রা শুরু হয়। আপনারা জানেন যে বৈষ্ণব সমাজে, বৈষ্ণব মন্দিরে ভগবানের জন্য চন্দন মার্জনা করা হয়। যে সমস্ত প্রসিদ্ধ বৈষ্ণব ক্ষেত্র, বৃন্দাবন, শ্রীক্ষেত্র, সেই সমস্ত জায়গায় যদি যান দেখবেন ওই যে আপনারা বাড়িতে শিলনোড়া ব্যবহার করেন না, ওই শিলনোড়াতে চন্দন বাটা হয় ভগবানের জন্য। বাটি বাটি চন্দন প্রতিদিন এখন চলবে। কেননা এই যে এত গরম, এই সময় গ্রীষ্মের দাবদাহ, সেখান থেকে ভগবানের শীতলতা প্রদানের জন্য ভগবানের সর্বাঙ্গে এই চন্দন লেপন করা হয়। এই পবিত্র অক্ষয় তৃতীয়া থেকে এটি শুরু হয়। আজকে ভগবান বিষ্ণুর দশাবতারের এক অবতার পরশুরাম, সেই বিষ্ণুর দশাবতারের এক অবতার পরশুরামের আজকে পূর্ণ আবির্ভাব তিথি। পূর্ণ আবির্ভাব তিথি আজকের এই পবিত্র তিথিতে বৈষ্ণব সমাজের কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন। যেমন আমরা জন্মাষ্টমী পালন করি, রামনবমী পালন করি, ঠিক সেরকম আজকে অক্ষয় তৃতীয়া হচ্ছে পরশুরামের আবির্ভাব তিথি। এই আজকের তিথিতেই আবার জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ তো তারা করেন না, শব্দটা আমার ভুল প্রয়োগ হলো, আবির্ভূত হয়েছেন মা অন্নপূর্ণা। যেমন জন্মাষ্টমী তিথিতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, আর ঠিক অপরদিকে মা যোগমায়া আবির্ভূত হয়েছেন একই তিথি। ঠিক সেরকম এই পরশুরামের আবির্ভাব তিথিতে আজকে আবির্ভূতা হলেন স্বয়ং মা অন্নপূর্ণা। আজকের এই তিথিতে মহর্ষি ব্যাসদেব তিনি গণেশ দেবতাকে, যে গণেশ দেবতা আছে না, তিনি হচ্ছেন সর্বাগ্রে পূজা পান। আমাদের যে কোনো পূজাতে পঞ্চদেবতার পূজা হয়। সেই পঞ্চদেবতার পূজার প্রথম যে অধিকার সেটা হচ্ছে গণেশের। সর্বাগ্রে সেই গণেশের পূজা। সেই গণেশকে দিয়ে মহর্ষি ব্যাসদেব কি করেছিলেন কে বলতে পারবে? মহাভারত লেখা শুরু করিয়েছিলেন। গণেশ লিখেছিলেন আর ব্যাসদেব বলতে শুরু করেছিল। সেই মহাভারত আজকের দিনে লেখা হয়। সেই মহাভারতের একটি অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে কত পূর্ণ তিথিতে ভাবুন, একটু ভাববার চেষ্টা করুন যে আমরা এখানে বসে আছি। এই আজকের তিথিতেই শুরু হয় শ্রীক্ষেত্রে, ভারতবর্ষের শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে রথ নির্মাণ। এই যে রথযাত্রা আসছে, ভগবান রথারূঢ় হবেন। কেন না, আগের দিন আমি ভগবানের সম্বন্ধে বলেছিলাম সিসিটিভি ক্যামেরা, যে ভগবানের সব সময়ের জন্য অপলক নেত্রে ভগবান আমাদেরকে দর্শন করছেন। সেই ভগবানের মন্দিরে সবাই তো প্রবেশ করতে পারেন না, ভগবান কত কৃপাময়। সেই জন্য ভগবান বললেন যে আমি তোমাদেরকে দর্শন দেবার জন্য পথে বাহির হব, পথে বাহির হব। সেই জন্য ভগবান ওই রথের পুণ্য তিথিতে তিনি জগৎবাসীকে দর্শন দেবার জন্য তিনি বের হন। সেই রথ নির্মাণের কাজ এই পবিত্র অক্ষয় তৃতীয়া আজকে থেকে শুরু হলো। সেখানে কারিগররা সেই অক্ষয় তৃতীয়া থেকে আজকে থেকে তারা নির্মাণ কল্প শুরু করলো। আজকের এই পবিত্র তিথিতে ভারতবর্ষের বিশেষ ধাম, চার ধামের এক ধাম কেদারনাথ, সেই কেদারনাথ যাত্রা আজকের এই তিথি থেকে শুরু হয়। বলো
ভগবান শঙ্কর কি। আজকে সেই ভগবান শঙ্করের পূজা শুরু হলো কেদারনাথে। আজকের এই পূর্ণতিথিতে কুবের ধন সম্পদ লাভ করেছিলেন, ধন সম্পদ লাভ করেছিলেন যখন সতী দক্ষ যজ্ঞে গেছেন। তার পিতা দক্ষরাজ সেই রাজ যজ্ঞ করবেন, কিন্তু সেই যজ্ঞে শিবহীন যজ্ঞ, শিবকে নিমন্ত্রণ করেননি। সবাইকে নিমন্ত্রণ করেছেন, শিবকে নিমন্ত্রণ করেননি। যখন মা সতী সেই যজ্ঞে প্রবেশ করেছেন, দেখছেন একেবারে ভিখারিনীর বেশ, শ্মশানবাসিনী। কারণ শিব হচ্ছে শ্মশানবাসী, ভিখারি, ছাই ভস্য মেখে থাকে, আর তার স্ত্রী তেমনই হবে। সেই দেখে ভৎসনা শুরু হলো। সতী ভৎসনা শুনছেন দেবী পার্বতীর আরেক রূপ। যেই বলেছে যে শিব তোমাকে একটি গয়নাও গড়িয়ে দিতে পারেননি, স্বয়ং দেবী পার্বতী সতী রূপে বলছেন, স্বয়ং কুবের যার দাস, তার কাছে আবার এই সোনার গয়না। শিবের দাস হচ্ছে এই কুবের, যিনি ধন সম্পদের অধিষ্ঠাতা দেবতা। আজকে এই দিনে আরেকটি বিশেষ লীলা সম্পাদন হয়েছিল কৃষ্ণ লীলাতে। খুব মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। সুদাম সখা, সুদাম সখার নাম শুনেছেন তো সকলে? কে ছিল? ভগবান কৃষ্ণের অন্তরঙ্গ সখা। ভগবান কৃষ্ণের অন্তরঙ্গ সখা ছিলেন সুদাম সখা। এই সুদাম সখার সঙ্গে ভগবান কৃষ্ণের মিলন হয়েছিল আজকের এই পবিত্র তিথিতে। যখন ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, মথুরার রাজা হয়ে, তখন সবাই এদিকে দিন যাপন করছেন অতি কষ্টে। তার মধ্যেই সুদাম সখা, তিনি অত্যন্ত দরিদ্র। তিনি ওই ভিক্ষা করে কোন রকমে কিছু নিয়ে এসে দিনাতিপাত করেন। সুদাম সখার স্ত্রী তখন সুদাম সখাকে বলছেন, যাও না, তোমার ওই বন্ধুর কাছে একটু গিয়ে দাঁড়াও না। তোমার বন্ধু তো এখন রাজা হয়েছে, কৃষ্ণ তো এখন রাজা হয়েছে। আমাদের এই যে এত দারিদ্রতা, তিনি নিশ্চয় আমাদের এই দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারেন। যাও, তুমি গিয়ে একটু তার কাছে গিয়ে দাঁড়াও। স্ত্রীর কথা ফেলতে পারেনি, তো তখন ওই কোন রকমে স্ত্রীর কথা রক্ষার্থে তিনি চলছেন বৃন্দাবনে। বৃন্দাবন থেকে তিনি ওই মথুরাতে যাচ্ছেন। যখন ওই তিনি মথুরাতে যাচ্ছেন, তখন দেখছেন বিরাট বিরাট সব রাজপ্রাসাদ হয়ে রয়েছে। সাতদেউড়ির পাড়ে ভগবান কৃষ্ণ বাস করেন। আমাদের এই দেহতত্ত্বে আছে যে একেবারে মূলাধার থেকে স্বাধিষ্ঠান পর্যন্ত আমাদের 7টা প্রকোষ্ঠ রয়েছে। সেই সাতদেউড়ির পাড়ে ভগবান আমাদের অবস্থান করেন। আমরা ভগবানের সঙ্গে মিলিত হই। গো প্রেমানন্দে নিতাই গো। এই ভগবানের সঙ্গে মিলন হচ্ছে কার? ভক্ত ভগবানের। এই আজকের পূর্ণতিথিতে এই যে এত ভক্ত সমাগম হয়েছে, আমরা যদি চাই আজকে আমাদের ভক্ত ভগবানের সঙ্গে মিলন হয়ে যেতে পারে। সুদাম সখা ভগবান কৃষ্ণের মিলন হয়েছিল, আজকে আমাদেরও মিলন হতে পারে। কিন্তু
ভগবানের সঙ্গে মিলন হওয়ার জন্য কিছু কোয়ালিটি থাকতে হবে তো, এমনি এমনি কি মিলন হবে? আপনারা যদি মনে করেন যে একটা এদেশেই হোক আর ভারতেই হোক একটা ভালো চাকরি করবেন, উচ্চপদস্থ চাকরি করবেন, তাহলে কি একজন অশিক্ষিত ব্যক্তি উচ্চপদস্থ চাকরি পেতে পারবে? কখনো পারবে না। তাকে যথার্থ গুণসম্পন্ন হতে হবে, তবে সেরকম একটা চাকরি তার মিলবে। ঠিক সেরকম ভগবানের সঙ্গে মিলতে গেলে সেরকম গুণে গুণান্বিত হতে হবে। ভগবত গীতায়, শ্রীমৎ ভগবত গীতায় আমাদের ষোড়শ অধ্যায় দৈব সৌর সম্পদ বিভাগ যোগে 26টি দৈব গুণের কথা বলা আছে, 6টি আসরিক গুণের কথা বলা আছে, যে কোন কোন গুণসম্পন্ন, কোন কোন গুণের চর্চা করলে আমরা ওই দেবলোক প্রাপ্ত হব, ভগবানের সঙ্গে মিলতে পারবো। তার মধ্যে গত পরশুদিন এখানে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম যে ভগবান বলছেন পত্রং পুষ্পম ফলম তয়াম, আমার যদি পাতা ফুল ফল নাও থাকে, আমার যদি এতটুকু অশ্রু মোচন করতে পারি, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, দুনয়নে বহিবে প্রেম অশ্রুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। সেই দুনয়নের অশ্রু যখন ভগবানের শ্রীচরণ, ভগবানের অঙ্গে লেপন করতে পারবো, তখনই আমরা ভগবত প্রাপ্তি হবে। ঠিক সেরকম সুদাম সখা চলেছেন মথুরার উদ্দেশ্যে। যেই মথুরার উদ্দেশ্যে গমন করছেন, গিয়ে দেখছেন বড় বড় অট্টালিকা। সেই অট্টালিকায় প্রবেশ করবেন কি করে? না, সেখানে পাহারাদারেরা রয়েছে। পাহারাদারদের গিয়ে বলছেন যে যাও গিয়ে খবর দাও, বলো তার সখা এসেছে। যেই বলেছে সুদাম সখা এসেছে, সঙ্গে সঙ্গে রাজা, অর্থাৎ রাজাকে শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি তখন ওই বৃন্দাবন চন্দ্র রাজাধিরাজ কৃষ্ণ ধুলায় নেমে এসেছেন বন্ধু এসেছে বলে। সঙ্গে সঙ্গে একেবারে দরজায় গিয়ে বলছেন এসো 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 বলে কি করেছে, যেই এনে একেবারে তার রাজ সিংহাসনে, ভগবান কৃষ্ণের যে সিংহাসন, সেই সিংহাসনে সুদাম সখাকে বসিয়ে দিয়েছেন। শুধু বসালেন তাই নয়, তার সমস্ত দাস দাসীদের বলছেন, ওহে তোমরা চরণ ধৌত করবার জন্য জল নিয়ে এসো। কে চরণ ধুয়ে দিচ্ছেন? স্বয়ং ভগবান। আপনারা জানেন বা জানিয়ে রাখি, রাজসূয় যজ্ঞ যখন হয়, ভগবান কৃষ্ণ এই ভক্তদের চরণ ধৌত করবার দায়িত্বটা নিয়েছিল। ভগবানের চরণ, এই ভগবান দায়িত্ব নিচ্ছে কিসের? ভক্তের চরণ ধৌত করবার। উদ্ধব গীতায় আছে, আগের দিন বলেছি কিনা জানি না, তাও বলি। উদ্ধব গীতায় আছে, যখন ভগবানের একবার মাথার যন্ত্রণা হলো, বলেছিলাম আগের দিন, ভগবানের একবার মাথার যন্ত্রণা হতে শুরু করলো। তখন ভগবান নারদকে বললেন, ওহে নারদ, আমার মাথার এই ব্যথা একটি মাত্র ওষুধে কমবে। কি ওষুধ? না, তুমি যাও, মর্তে যাও, মর্তে গিয়ে ভক্তদের পদরজ নিয়ে এসো, পায়ের ধুলো নিয়ে এসো। তা মর্তে এসেছেন, এসে ঘুরছেন, এদিক ওদিক ঘুরছেন। যাকেই বলছেন যে তোমরা একটু পায়ের ধুলো দেবেন, দেওয়ার পরেই বলছেন যে এটা কি হবে জানো না, ভগবানের মাথার যন্ত্রণা করছে, ভগবান এই তোমাদের পায়ের ধুলো যদি একটু মাথায় ঠেকায়, তাহলে ভগবানের মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। যেই বলছে সেই কেউ দিতে চাইবে যে আমাদের পায়ের ধুলো ভগবান মাথায় দেবে, বাবা তারপরে কি হয়ে যাবে, ব্যাস গেল। কিন্তু ভগবানকে যারা ভালোবাসে, তাহলে কি হয়, এই একটা বলতে বলতে আরেকটা মনে পড়ে যায়, সেটি বলি। একবার এক গ্রামে
কি হলো না, সেই গ্রামে একজন বাজারওয়ালিনী মা বাজার বিক্রি করছেন। সেই বাজার বিক্রি করবার সময়, ওজন করবার সময় বাটখারা দিয়ে ওজন করে না, তা সেই বাটখারা দিয়ে ওজন করবার বাটখারা কেনার ক্ষমতা নেই তার। তখন একটা পাথর, কালো পাথর দিয়ে ওই পাল্লায় দিয়ে ওজন করছে। একজন ব্রাহ্মণ সে ঠিক চিনতে পেরেছে যে ওই কালো পাথরটা যে সে পাথর নয়, তো তো শালগ্রাম শিলা। সেই ব্রাহ্মণ গিয়ে তখন ওই বাজারওয়ালিনীকে বলছেন, মা আমি তোমাকে ওই ওজনের একটা বাটখারা কিনে দিচ্ছি, তুমি আমাকে ওই পাথরটা দিয়ে দাও, তুমি আমাকে ওই শিলাটা দিয়ে দাও। তা সেই বুড়িমা দেখছে যে বাবারে, আমি একটা বাটখারা পাবো এতদিনে, তা আমি পাথরটা যদি দিয়ে দিই, সে তো বুড়িমা জানে না ওটা শালগ্রাম শিলা, সে তো জানে একটা পাথর, নুড়ি পাথর। তা দিয়ে দিয়েছে ব্রাহ্মণকে। ব্রাহ্মণও যথোপযুক্ত অর্থ দিয়ে একটা বাটখারা কিনে এনে দিয়েছে। ঘরে এনে সেই শালগ্রাম শিলার অর্চনা করে ব্রাহ্মণ যথোপযুক্ত নিষ্ঠা সহকারে ভগবান বিষ্ণুর সেবা করছে। যেই সেবা শুরু করেছে, সঙ্গে সঙ্গে রাত্রে স্বপ্নাদেশ দিচ্ছে ভগবান নারায়ণ। ভগবান বলছেন, ওহে আমি যেখানে ছিলাম আমাকে সেখানে গিয়ে রেখে আয়, আমি যেখানে ছিলাম আমায় সেখানে গিয়ে রেখে আয়, না হলে তোর সংসারের ক্ষতি সাধন হবে। ভাবুন, এরকম যদি কেউ ভগবান আমাদের স্বপ্ন দেয়, আগে বাবা ভগবানকে বিদায় করে দেব। কিন্তু সেই ভক্ত ব্রাহ্মণ কি করছে শোনাই, সেটাই তো শোনার উদ্দেশ্য আমাদের। এই ভাগবত হচ্ছে কি না, এই ভক্ত চরিত্রের কথা বলা আছে, যে কি কোয়ালিটি হলে, কি গুণ থাকলে আমরা এই ভগবানের সঙ্গে মিলতে পারবো, জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলতে পারবে। তো সেই তখন দেখা গেল 5 দিনের মাথায় তার গোয়ালে যত গরু ছিল, গরুগুলো সব মারা গেল, কোথাও কিছু নেই, গরুগুলো মরে গেল। সেই গরু মরে যাবার দিন রাতে আবার ভগবান বিষ্ণু স্বপ্ন দিচ্ছেন, বলছেন, ওহে তুমি এখনো আমাকে যদি না রেখে আসো, এরপরে তোমার স্ত্রীর প্রাণ বিয়োগ হবে, তোমার স্ত্রী মরে যাবে। আবার 5 দিনের মাথায় তার স্ত্রী গত হয়ে গেল। কিন্তু ব্রাহ্মণ সে নারায়ণের সেবা এতটুকু ছাড়ছে না। আবার সেই দিন রাত্রে নারায়ণ সেই ব্রাহ্মণকে স্বপ্ন দিলেন। স্বপ্ন দিয়ে বলছেন, ও হে ব্রাহ্মণ, এখনো যদি তুমি আমাকে না রেখে আসো, তাহলে তোমার ঘরে যত পুত্র, তোমার কন্যা সন্তান আছে, সবাই এক এক করে শেষ হয়ে যাবে। তোমার ঘরে যত ধন ঐশ্বর্য আছে, তোমার সব চলে গিয়ে তুমি সর্বশান্ত হবে। আস্তে 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 দেখা গেল যে তার এক এক করে ছেলে মেয়ে সবাই মারা যেতে থাকলো। তার যত ব্যাংক ব্যালেন্স সব জিরো হয়ে গেল। এইবার ভগবান স্বপ্নে দিয়ে বলছেন, এখনো যদি তুমি আমাকে না রেখে আসো, তাহলে অমুক দিন অমুক সময় তোমার মাথায় বজ্রাঘাত হয়ে তোমার প্রাণ আমি নিয়ে নেব। যেই অমুক দিন অমুক সময় এসেছে, সেই ভক্ত কি করছে, সেই নারায়ণ শিলাটা মাথায় নিয়ে বসে আছে। বজ্র এলো, এসে দেখছে রে বাপরে, মাথায় বজ্রাঘাত হবে, মাথায় স্বয়ং নারায়ণ বসে আছে। বজ্র ফিরে চলে গেল প্রেমানন্দে। যদি ভক্ত হতে হয়, এই সর্বশান্ত হয়ে যাব আমরা। আমরা চিন্তা করব না যে আমার সংসারটা কেমন করে চলবে, আমি চিন্তা করব না যে আমার ছেলেটা আমার মেয়েটার কি হবে। কেবলমাত্র আমরা ভগবানের উদ্দেশ্যে সবকিছু ত্যাগ করতে যদি প্রস্তুত থাকি, তবেই একমাত্র ভগবানের সঙ্গে আমাদের মিলন সাধিত হবে, নচেত নয়। আমাদের যদি এই ত্যাগ না আসে, আমরা ভাবছি আমরা গার্হস্থ্য জীবন যাপন করছি,
আমাদের তো এরকম সাধুদের মতো ত্যাগ হবে না। কিন্তু এই যে ভক্ত চরিত্রের কথাগুলো বলা হচ্ছে, সেই ভক্ত চরিত্র আমাদের শিক্ষা দেয় যে আমরা যতক্ষণ না পর্যন্ত ওই ত্যাগ করতে প্রস্তুত হব, ততক্ষণ পর্যন্ত যতই মালা জপ করি না কেন। একটা উদাহরণ দিতে মনে পড়ছে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। দুই মাতাল রাত্রিবেলা নৌকা চালাতে শুরু করলো। সারা রাত ধরে দাঁড় বইল। সারা রাত ধরে দাঁড় বইবার পরে সকালবেলা দেখছে নেশার যখন কেটে গেছে, যেখান থেকে তারা রাত্রিবেলা দাঁড় বইতে শুরু করেছিল ঠিক সেখানেই সকালবেলা নৌকা নিয়ে বসে আছে। কি হলো? সারা রাত আমরা দাঁড় বইলাম, তাহলে এতটুকু এগোতে পারলাম না কেন? না, নেশার ঘরে ওই নৌকা নোঙরটা যে তুলতে হবে, সেই নোঙরটা তুলতে আমরা ভুলে গেছি। সেই জন্য সারা রাত দাঁড় বইলাম, কিন্তু নৌকা এতটুকু এগোতে পারলো না। ঠিক সেরকম আমরা 16 মালা 64 মালা যত জপ করলাম মালা, কিন্তু নোঙরটা যে তুলতে হবে, সেই নোঙর তুলতে ভুলে গেলাম। সেই জন্য আমাদের ভগবানের দিকে এগোনোটা হলো না। আমরাই বলছি আমরা এত মালা জপ করেছি, আমরা এত ভগবানের নাম করেছি, কি হবে? আগে নোঙরটা তোলো। যদি নোঙরটা তুমি তোলো, তাহলে সারা দিনে যদি 2 বার ভগবানের নাম করো। নারদ গেল ভগবানের কাছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে জিজ্ঞেস করলো, নারায়ণ, হে প্রভু, তোমার কাছে সব থেকে প্রিয় ভক্তকে? নারায়ণ তখন বৈকুণ্ঠ থেকে দেখিয়ে বলছে, ওই দেখো, ওই দূরে মাঠে একজন চাষা চাষ করছে, ও আমার সব থেকে প্রিয় ভক্ত। নারদ তো শুনে একবার রেগে গেল, বলছে, আমি কিনা আপনার সবসময় নাম করছি, ভগবান নারায়ণ নারায়ণ করছি, ওই নারদ খুব রেগে গেল যে আমি কিনা এই সর্বক্ষণ নাম করছি, আমি আপনার প্রিয় ভক্ত নই, ওই চাষা সে আপনার প্রিয় ভক্ত। তখন ভগবান একটা পরীক্ষা নিলেন, বললেন, নারদ, তুমি একবার একটা পরীক্ষা দাও। কি পরীক্ষা? না, তোমার হাতের চেটোটা সোজা করো। তা নারদ এরকম হাতের চেটো সোজা করেছেন। করে ভগবান একটা তৈলপূর্ণ পাত্র, কানায় কানায় তেল রয়েছে, ধরুন এরকম একটা বাটি, সেই বাটিতে একদম পূর্ণ তেল রয়েছে, সেই তেল পূর্ণ বাটি হাতের চেটোর মধ্যে বসিয়ে দিয়েছেন। যেই হাতের মধ্যে বসিয়ে দিয়ে বলছেন নারায়ণ যে তুমি এই গোটা বৈকুণ্ঠটা এক পাক ঘুরে এসো। যেই বলেছে সঙ্গে সঙ্গে নারদ ছুটে বেরোতে যাচ্ছে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ছুটে বেরোচ্ছ কি? শর্তটা শুনে যাও। এই তুমি গোটা বৈকুণ্ঠ ভ্রমণ করবে ঠিকই, কিন্তু তোমার হাতের চেটোয় যেন তেলের বাটি থেকে এক ফোঁটাও তেল যেন না পড়ে, এক ফোঁটাও তেল যেন না পড়ে। তা নারদ ওই তেলের বাটি নিয়ে গোটা বৈকুণ্ঠ ঘুরে এসে নারায়ণের কাছে দাঁড়িয়ে গেল। নারায়ণকে বলছেন, দেখুন প্রভু, আমার হাতে এক ফোঁটাও তেল পড়েনি। তখন ভগবান বিষ্ণু বললেন, ও বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি যে এই গোটা বৈকুণ্ঠ ঘুরলে তেলের বাটি হাতে নিয়ে, তা তুমি কতবার আমার নাম করলে? সঙ্গে সঙ্গে নারদ জিভ কাটছে, বলছে যে আমি তো একবারও নাম, কারেন্ট এসে গেল, আচ্ছা, বলছে আমি তো একবারও আপনার নাম করিনি। কেন নাম করনি? কেন না, বলছে আমার যে সম্পূর্ণ মনটা ছিল এই তেলের বাটির দিকে, যাতে আপনি বলে দিয়েছেন এক ফোঁটাও তেল আমার যাতে হাতে না পড়ে। তাহলে বুঝতে পারছো নারদ, তুমি এত একটা সহজ কাজ তোমায় দিলাম,
তুমি এই কাজটা সম্পাদন করতে আমার নাম একবারও মুখে নিলে না। আর ওই যে চাষা, সে রোদ নেই, জল নেই, শীত গ্রীষ্ম বর্ষায় একেবারে কষ্ট সহ্য করে তোমার আমার জন্য খাদ্য উৎপাদন করছে, তারপরেও সে সকালবেলা ঘুম থেকে উঠে একবার, রাত্রে শুতে যাবার সময় একবার আমার স্মরণ করছে, আমার নাম করছে। তাহলে তুমি বলো, তাহলে কে আমার পরম ভক্ত হতে পারে? ঠিক সেরকম ওই নোঙরটা তুলে, আমি এর অর্থ আবার বোঝাতে চাইছি না যে আমরা ওই দুবার করলেই হয়ে যাবে, অর্থটা বোঝানোর চেষ্টা করলাম যে নোঙর তুলে যদি আমরা করি, তাহলে এই কিছুদিন আগে আপনারা জানেন, অনেকে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, বৃন্দাবনে একজন সিদ্ধ মহাত্মা রয়েছেন, বিনোদ বাবা। তিনি বলছেন যে এইরূপ যদি আমরা নোঙর তুলে যদি রাধারানীকে ডাকতে পারি, ভজন করতে পারি, তাহলে ভজন যদি আমাদের কম হয়, তাহলেও রাধারানী কৃপা করে আমাদেরকে তার শ্রীচরণে আশ্রয় দেবেন। কিন্তু আমরা প্রচুর ভজন করছি, মালা ঘোরাচ্ছি, দেখতে দেখাচ্ছি লোককে আমরা 16 মালা জপ করছি, 64 মালা জপ করছি, কিন্তু নোঙর তোলা হলো না। আমরা মাছির মতো একবার বিষ্ঠায় বসছি, একবার ফুলেতে বসছি। বিনোদ বাবা বলছেন তাদের রাধারানী কৃপা করেন না। আগে ওই নোঙরটা তুলতে হবে। যদি আমরা নোঙরটা তুলি, কেবলমাত্র ভগবানের দিকে আমাদের মন যায়, তাহলে এই খুঁটি ধরে ঘুরতে ঘুরতে পড়বার ভয় থাকবে না। তো এই যদি আমরা ভক্ত ঠিক ঠিক হই, যদি ভক্তের কোয়ালিটি যদি আমাদের ঠিক ঠিক থাকে, তখন আমরা কি হয়, দেবগুণ সম্পন্ন হই। আমরা অনেক সময় বলে থাকি যে অমুক মানুষটি যেন মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। বিশেষ ক্ষেত্রে ডাক্তারের ক্ষেত্রে আমরা অনেক সময় ওদেশে বলি যে যেন ডাক্তার নয়, সাক্ষাৎ দেবতা। এত ভালো ব্যবহার, এত সুন্দর কথা, এত সুন্দর কাজ। তার মানে কি সে মানুষ থেকে চতুর্ভুজধারী নারায়ণ হয়ে গেছে? না, সে নারায়ণ হয়নি, কিন্তু তার মধ্যে ওই দেব গুণগুলো বাইরে বেরোচ্ছে, প্রকাশিত হচ্ছে। সেই জন্য আমরা তাকে বলছি যে ও মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। আবার এমন কিছু মানুষ এমন আচরণ করবে, সেই আচরণের মধ্যে আসরিক গুণ যখন প্রকাশ পাবে, সেই মানুষগুলোকে দেখি আমরা বলছি যে মানুষ নয়, যেন দানব, অসুর। মনে হয় না সমাজে এরকম আছে না? দেবগুণ সম্পন্ন মানুষ আছে, আসরিক গুণ সম্পন্ন মানুষ আছে। দেবগুণ সম্পন্ন যদি আমরা হতে পারি, চর্চা যদি করি, তাহলে আমাদের ভগবানের সাথে মিলন ঘটবে। ঠিক সেরকম এই সুদাম সখার চরণ ধৌত করে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ভক্তের চরণ ধৌত করে দিচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণ। ওই জন্য ভক্তর সঙ্গে ভক্ত যখন দেখা হয়, বৈষ্ণব সমাজের রীতি এটা, সবাই সবাইকে প্রণাম করে। কেন না, সকলের মধ্যে সেই ভগবানকে আরোপ করে, সকলের মধ্যে সেই ভগবানকে দর্শন করে সবাই সবাইকে প্রণামের রীতি আছে। এইবার চরণ ধৌত করে দেওয়ার পরে ভগবান কৃষ্ণ তখন অর্ডার করলেন, এই কিছু বন্ধুর জন্য খাবার টাবার আনেন আপনারা। এবার সব দাস দাসী নানা রকম রূপোর থালায় সুসজ্জিত করে একেবারে মন্ডা মিঠাই নিয়ে এসেছে, মন্ডা মিঠাই নিয়ে এসেছে। আপনারা যখন কুটুম বাড়ি যান, খালি হাতে যান? খালি হাতে যান কি? খালি হাতে যান না, কিছু না কিছু নিয়ে যান তো। তাহলে এখানে সুদাম সখা এসেছেন ভগবান কৃষ্ণের কাছে, তা তিনিও কি খালি হাতে আসবেন? তিনিও খালি হাতে আসেন, কিন্তু তিনি যা নিয়ে এসেছেন সেটা ওই ঐশ্বর্যের কাছে এতই ক্ষীণ, তিনি আর লজ্জায় ওটাকে বার করতে পারছেন না।
লজ্জায় ওটা আর বার করতে পারছে না। কিন্তু অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পেরেছেন যে আমার বন্ধু আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে এই পবিত্র অক্ষয় তৃতীয়াতে। সঙ্গে সঙ্গে ভগবান বলছেন, তোমার ওই কোচরে কি আছে? তোমার কোচরে, কোচরটা খোলো খোলো খোলো। দেখছে কোচর খোলাতেই কিছু শুকনো চিড়ে, শুকনো চিড়ে ভগবানের জন্য নিয়ে এসেছে। বলছে দাও 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 দাও, ওটাই আমি খাবো। ওই যে ভগবান কথা দিয়েছেন না, পত্রম পুষ্পম ফলম তয়াম। যদি ভক্তি রূপে, ভক্তির সঙ্গে আমরা যা কিছু দিই না কেন ভগবানকে, ভগবান তা গ্রহণ করবেনই করবেন। যেই ভগবান ওই বন্ধু সখা কৃষ্ণ ওই শুকনো চিড়ে বার করে খেতে যাচ্ছে, খাবে বলে কোঁচর খুলছে, তখন এই আনন্দ আর কি চোখের বাঁধ মানতে পারে? সঙ্গে সঙ্গে সুদাম সখা অঝরঝরে কাঁদছেন যে আমার এই রাজাধিরাজ ভগবান কৃষ্ণ সখা আমার, সে কিনা ওই শুকনো চিড়ে খাবে। ভাবছেন, এই দৃশ্য দেখছেন আর অঝরঝরে কাঁদছেন। ওই কাঁদতে কাঁদতে অশ্রুর জলে আর কি, নয়ন জলে সেই চিড়েগুলো ভিজে গেল। শুকনো চিড়ে অশ্রু জলে সিক্ত হলো। ভগবান কৃষ্ণ 4 মুষ্টি নিয়ে গেছিল সুদাম সখা, 1 মুষ্টি ভগবান খেয়ে নিলেন। সেই চোখের জলে ভেজানো চিড়ে ভগবান 1 মুষ্টি খেয়ে নিলেন। খেয়ে নিয়ে বললেন, আগামী কলিযুগে যখন আমি ধরার বুকে চৈতন্য মহাপ্রভু হয়ে জন্মাবো, তখন কেউ যদি আমায় কিছু নাও দিতে পারে, মাটির মালসা করে যদি আমাকে একটু চিড়া ভোগ দেয়, আমি তা গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর প্রধান ভোগ কি জানেন না? ওই মাটির মালসা করে চিড়া দেওয়া হয় ভগবানকে। ভগবান কথা দিয়েছিলেন যে আমি আগামী জন্মে যখন গোড়া হয়ে জন্মাবো, গোড়া কেন গো না, গোবিন্দের প্রথম অক্ষর গো, রাধারানীর প্রথম অক্ষর রা, এই নিয়ে যুগল মিলিত তনু হলেন আমার নিতাই চাঁদ গোড়া। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আস্বাদন করতে বড় ভালোবাসেন এই চিড়া ভোগ খেতে। যখন এই ভগবান চিড়া ভোগ খেলেন আজকের দিনে, তখন সেই 10 দিন অতিক্রান্ত হয়ে গেল। সুদাম সখা ওই রয়েছে, সুদাম সখা 10 দিন বাদে যাবেন, ফিরবেন। তা তখন ওই সুদাম সখাকে ভগবান কৃষ্ণ বলছেন, ঠিক আছে এসো। তা বলছে যে এসো। আচ্ছা আপনারাই বলুন তো কিরকম বিচার, যে তিনি একজন রাজাধিরাজ রাজা, আর এই দিন দরিদ্র সখা সে যখন বাড়ি যাচ্ছে, সে তো একটু ব্যাগ ভর্তি করে ধন দৌলত দিয়ে দিতে পারত, ভগবান দিয়ে দিতে পারতেন কিনা? কিন্তু ভগবান দিলেন। ভগবান বললেন ঠিক আছে। কেন দিলেন না? ভাগবতকার এখানে একটা তত্ত্ব দিচ্ছেন। যখন আপনাদের মধ্যে ধরুন কেউ খুব ধনী ব্যক্তি রয়েছেন, আর আপনাদের কোনো গরিব বন্ধু আপনাদের বাড়িতে এলো, সেই গরিব বন্ধু যখন আপনার বাড়ি থেকে যাবে, কখনো ওই 500 টাকা 1000 টাকার নোট আপনার বন্ধুর পকেটে গুজে দেবেন না, দিতে নেই, তাকে ছোট করা হয়। ভগবান কৃষ্ণ শেখাচ্ছেন কি করতে হয় না, যদি প্রকৃতই আপনার বন্ধু হয় তাহলে
সেই বন্ধুর মর্যাদা রক্ষার্থে খোঁজ নিতে হবে যে বন্ধুর ছেলেটি ঠিক ঠিক করে পড়াশোনা করতে পারছে কিনা, বন্ধুর মেয়েটি ঠিক ঠিক করে বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিনা, বন্ধুর ঘরে ঠিক ঠিক প্রতিদিন খাবার জুটছে কিনা। আপনি সেই তার ছেলের পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারেন, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন, তার ওই খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু তার পকেটে কখনো পয়সা গুঁজে দেবেন না, ভগবান দিচ্ছেন না। কি করলেন ভগবান শুনতে চান? ভগবান সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবীকে ডাকলেন। লক্ষ্মী দেবী, তুমি এক্ষুনি যাও, সুদাম সখা যাওয়ার আগে তুমি সেখানে পৌঁছে যাও। পৌঁছে গিয়ে সুদাম সখার স্ত্রী তাকে তুমি সোনার গয়নায় সুসজ্জিত করে দাও, সোনার গয়নায় তুমি তাকে সুসজ্জিত করে দাও। আর বিশ্বকর্মা ঠাকুরকে ডাকলেন, ওই বিশ্বকর্মা, তুমি গিয়ে ওই সুদাম সখার যে খড়ের চালের গৃহ সেইটাকে ফেলে দিয়ে বিরাট অট্টালিকা বানিয়ে দাও, আমি ওখানকার ওকে রাজা করে দেব, আর ওর স্ত্রী হবে পাট রানী। বিশ্বকর্মা ঠাকুর সঙ্গে সঙ্গে ভগবানের আদেশে গিয়ে সুদাম সখার বাড়ি একেবারে নিমিষের মধ্যে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। মথুরা থেকে বৃন্দাবন যেতে তো সময় লাগবে। তো এইদিকে রুক্মিণী দেবী ছুটে এসেছেন, ছুটে এসে ভগবান কৃষ্ণের কে বলছেন যে দেখো, তুমি ওই এক মুষ্টি চিড়ে খেয়েছো, আর ভুলেও তুমি আর 3 মুষ্টি চিড়ে খাবে না। ওই এক মুষ্টি চিড়ে খাওয়াতে কি হলো, স্বয়ং লক্ষ্মী সুদামার ঘরে চলে গেল। আর যদি তুমি 3 মুষ্টি যেগুলো পড়ে আছে সেটা যদি খাও, তাহলে আমরাও তো লক্ষ্মীর অংশ, তাহলে আমাদেরকেও ওই সুদাম সখার বাড়ি গিয়ে দাসত্ব করতে হবে সারা জীবন। বরং ওই চিড়া আমাকে দিয়ে দাও, তোমার এই রাজপ্রাসাদে এত লোক লস্কর রয়েছে, আমরা সেই সুদাম সখার মহাপ্রসাদ, এই প্রসাদ কি হয় সেটা বলবার জন্য বলছি, সেই সুদাম সখার মহাপ্রসাদ রুক্মিণী দেবী বলছেন আমরা এক টুকরো করে করে, কণা করে করে সবাই মিলে পাবো, সবাই মিলে পাবো। তখন রুক্মিণী দেবী সেই চিড়া, 3 মুষ্টি চিড়া যে অবশিষ্ট, সেই চিড়া ভেঙে 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 সবাইকে এক টুকরো এক টুকরো এক টুকরো করে দিচ্ছেন। হেমতাবস্থায় কোথায় ছিল সেই সর্বঘটের কাটালি কলা নারদ? নারদ মুনি এসে হাজির। নারদ মুনি বলছেন, মা তুমি কি বিতরণ করছো? না, এই এই সুদাম সখার মহাপ্রসাদ। তা আমি কি পাবো না? আমি তোমাদের বিবাহে এত আয়োজন করে দিয়েছিলাম, এত কিছু করেছিলাম, তা আমাকে তুমি বঞ্চিত রাখবে? না না না, তোমায় বঞ্চিত রাখবো না, তুমিও পাবে, তুমিও পাবে। তা বলা হচ্ছে, এক কণা প্রসাদ যখন নারদও পাইল, ওই এক কণা প্রসাদ যখন নারদও পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। পদাবলী সাহিত্যে খুব সুন্দর সুরারোপ করা আছে এইগুলি। বলছে, এক কণা প্রসাদ যখন নারদও পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, আনন্দ ধরে না। কেন আনন্দ ধরে না? সুদামার মহাপ্রসাদ পেয়ে নারদের আনন্দ ধরে না। মহাপ্রসাদের এমন মাধুর্য, এমন আনন্দ, সেই আনন্দ সাগরে ভাসতে 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 কৈলাসে চলে গেছে। কৈলাসে তখন শিব বসে একেবারে ধ্যানস্থ, আর দেখছে যে কৈলাস একেবারে টলমল 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 করছে নারদের নাচের চোটে। বলছে, আমি এই ধ্যান করছিলাম, এই এত শান্ত কৈলাস কে এরকম অশান্ত করে তুলেছে? যেই চোখ খুলেছে দেখছে নারদ নাচছে দুহাত তুলে। বলছে, নারদ তুমি এরকম নাচছো কেন? তোমার নাচার কারণ কি? তখন নারদ বলছে যে, কেন প্রভু নাচছি জানো না? ওই গেছিলাম মথুরাতে,
সেখানে মা রুক্মিণী দেবী সবাইকে সুদামার মহাপ্রসাদ বিতরণ করছিল। আমি এক কোনা মহাপ্রসাদ পেয়েছি, সেই প্রসাদ ভক্ষণ করে আমার আনন্দর সীমা নাই। আমি তাই দুহাত তুলে নৃত্য করছি। শিব তখন বলছে, তুই একা প্রসাদ পেয়ে চলে এলি, আমার জন্য কিছু আনলি না? এই যা, ভুলে গিয়েছি, তোমার জন্য প্রসাদ নিয়ে আসবো, ভুলে গিয়েছি। বলছে, হ্যাঁ, মামার কথা কেন মনে রাখবি? তা নারদ মুনি বলছে, আপনি বাঁচলে মামার নাম। তো বলছে যে, তখন শিব বলছে যে এটা তুমি ঠিক করনি। সঙ্গে সঙ্গে নারদ মুনি তখন বলছেন যে, দাঁড়াও মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এত দুঃখ করো না। যখন আমি প্রসাদ নিতে গেলাম তখন রুক্মিণী দেবী বললেন আমাকে যে, আমি তো সবাইকে প্রসাদ দিচ্ছি, কিন্তু আপনি তো সাধুগুরু বৈষ্ণব, আপনি এখান থেকে একটু প্রসাদ ভেঙে নিন। তা আমি যখন ভেঙে নিয়েছি তখন নিশ্চয়ই নখের গোড়ায় এক কণা প্রসাদ, এক টুকরো বা এক কণা প্রসাদ নিশ্চয়ই লুকিয়ে আছে, লেগে আছে। তা তুমি এটা খাবে? শিব বলল, হ্যাঁ, দাও দাও। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। পদাবলী সাহিত্যে বলছে, নখাগ্রের, এই নখের অগ্রে ভাঙতে গেলে কি হয়, নখে একটু ঢুকে যায় না? তা বলছে, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। প্রসাদ পেয়ে আনন্দে শিব নাচিতে লাগিল। তখন শুধু নারদ নাচছিল, তাতেই কৈলাস কাঁপছিল। আর এখন ওই নখাগ্রের প্রসাদ যখন শিবের বদনে গেল, তখন মামা ভাগ্নে দুজনে নাচতে শুরু করলো। কৈলাস তো একেবারে থরহরি কম্পমান। এইদিকে দেবী পার্বতী রন্ধনশালায় রন্ধন করছিলেন, সঙ্গে সঙ্গে এরকম কাঁপছে দেখে হাড়ি ঘোড়া খুন্তি সব কাঁপছে, তো উনি সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন। পার্বতী বলছে, তোমাদের এত আনন্দের কি ঘটা ঘটলো যে এত নাচ করছো মামা ভাগ্নে মিলে? বলছে, তুমি জানো না কেন এত আনন্দ? না, এই 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 নারদ, বল বল বল, কেন এত আনন্দ? তখন নারদ বলছেন যে, আমরা মামা ভাগ্নে দুজনে ওই সুদামার মহাপ্রসাদ পেয়েছি, তাই আমাদের এত আনন্দ। ও, আমার ভাগ কোথায়? দেবী পার্বতী বলছেন, আমার ভাগ কোথায়? আমি গলদ ঘর্ম হয়ে তোমাদের জন্য রান্নাঘরে রান্না করব, আর তোমরা এখানে নিজেরা মহাপ্রসাদ খেয়ে নেবে, আমায় দেবে না? বলছে, যা, এই এক কোনা নোকে লেগেছিল, সেটা তো মামাকে দিয়ে দিলাম, তোমার তো নেই। তখন দেবী পার্বতী বললেন, আমি কলি যুগে যখন ভগবান সেই অধরামৃত পান করবে, তখন আমি শ্রীক্ষেত্রে বিমলা মাতা হয়ে অবস্থান করে সেই মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলব। মহাপ্রসাদ কি? আপনারা যদি শ্রীক্ষেত্রে যান, দেখবেন জগন্নাথের যে মহাপ্রসাদ একটা লাল পুটলি করে না ওখানে বিক্রি হয় আনন্দবাজারে, সেটা বিক্রয় হয়। কেন, কিরম ভাবে বিক্রয় হয় না, যখন ওই জগন্নাথের কাছ থেকে সেই মহাপ্রসাদ অন্নপ্রসাদ এসে মা বিমলার মন্দিরে প্রবেশ করানো হয়, বিমলার আদেশে, মাতা বিমলার আদেশে সেই প্রসাদ আনন্দবাজারে নিয়ে গিয়ে বিক্রয় করা হয়, বিক্রয় করা হয় সকলের জন্য। এই এত সমস্ত কাহিনী আজকের তিথিতে ঘটেছিল। তাহলে ভেবে দেখুন যে আজকে আমরা কত ভাগ্যবান না, যে এই উপাসনা অঙ্গনের আয়োজনে, ভক্ত সমাগমে, হরিবাসরে আমরা এই হরিকথা শ্রবণ করতে পারছি, তত্ত্বকথা শ্রবণ করতে পারছি, কত কথা জানতে পারছি, বুঝতে পারছি। সেই জন্য আমাদের খুব করে প্রয়োজন, এই যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে। এই ক্ষণ তিথি নক্ষত্র এই জন্য মানতে হয়। যদি ক্ষণ তিথি নক্ষত্র আমরা মানি, আমাদের খুব উত্তরোত্তর ভক্তি বৃদ্ধি হয়।
আর যত ভক্তি বৃদ্ধি হবে, যত আমরা দেবগুণে গুণান্বিত হব, তত আমরা ভগবানের সঙ্গে নিজেদেরকে মিলন করতে পারবো। আমরা সকলে ভগবানের সঙ্গে মিলিত হতে চাই তো? সবাই আমরা মিলিত হতে চাই। কেননা এই যে জন্ম জন্মান্তরের চক্র, পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরে জঠরে শয়নে স্বপনম, এই জন্ম মৃত্যুর চক্রে আমাকে আপনাকে বারবার ফিরে আসতে হবে না। আগের দিন আমি বলেছিলাম যে ভক্তি বৃদ্ধির যে উপায়, আমাদের নববিধা ভক্তির কথা শ্রীমদ্ ভাগবত আমাদের শ্রবণ করাচ্ছেন। কে শ্রবণ করাচ্ছেন? কার চরিত্রের মধ্যে দিয়ে? ধ্রুব চরিত্রের, এই প্রহ্লাদ চরিত্রের মধ্যে দিয়ে, স্বয়ং প্রহ্লাদ মহারাজের মধ্যে দিয়ে এই নববিধা ভক্তির প্রকাশ ঘটাচ্ছেন। আপনারা জানেন তো প্রহ্লাদ মহারাজ কোথায় জন্মগ্রহণ করেছিল? নৃসিংহ, এই হিরণ্যকশিপুর ঘরে। যে হিরণ্যকশিপুর হচ্ছে তার পিতা। ষণ্ড এবং অমর্ক তার দুই টিচার, শিক্ষক, গৃহ শিক্ষক নিযুক্ত করা হলো, যে কেন না ওই প্রহ্লাদকে আসুরিক শিক্ষা দেবে বলে। কিন্তু ষণ্ড এবং অমর্ক বিফল মনোরথ হলেন। তিনি কেবল ভগবানের নাম স্মরণ করে যাচ্ছেন, আর যতই তাকে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে প্রহ্লাদ মহারাজকে, ততই তিনি উদ্ধার পাচ্ছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সাখ্যম আত্মনিবেদনম। সাখ্যম আত্মনিবেদনম। প্রথম হচ্ছে শ্রবণম। আগের দিন আমরা বলেছি যে কি করে শুনতে হবে, একেবারে ভক্তির সহকারে। কিরকম না, শাস্ত্রে বলছে শোনাটা কেমন হবে না, পরীক্ষিত রাজার মতো। ভাগবত কে বলেছিল? সুখদেব মহারাজ। সুখদেব মহারাজ সেই ভাগবতের প্রবক্তা। ভাগবত লিখেছেন তার পিতা ব্যাসদেব, এবং শুনছেন কে? স্বয়ং পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ কখন ভাগবত শুনছেন? যখন তিনি অভিসম্পিত হলেন যে 7 দিনের মধ্যে তোমার তক্ষক দর্শনে তোমার প্রাণ চলে যাবে। তখন গিয়ে সেই পরীক্ষিত মুনি প্রশ্ন করছেন সুখদেব মহারাজকে, আসন্ন মৃত্যু জীবের উপায় কি, গতি কি? এই প্রশ্ন কি শুধু পরীক্ষিত মুনির? এই প্রশ্ন আমার আপনার সকলের। আমরা কেউ জানি না। কো জানপি কশ্যতি মৃত্যু কাল ভবিষ্যতি। আমরা কেউ জানি না যে আমাদের কখন মৃত্যু কাল এসে হাজির হবে। এই মুহূর্তে এই ভাগবত পাঠ শেষ করে মঞ্চ থেকে নামতে পারবো কিনা এই শরীর জানে না। আপনারা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন এই ভাগবত শুনে এই আসর থেকে আপনি সুস্থ শরীরে বাড়ি যেতে পারবেন? কেউ জানি না। কো জানপি কশ্যতি মৃত্যু কাল ভবিষ্যতি। আমরা কেউ জানি না। সেই জন্য ওই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের, যে আসন্ন মৃত্যু জীবের গতি কি? আমরা তো জানি না যে কখন যমরাজ এসে চুলের মুঠিটা ধরে হিড়হিড় করে টানতে টানতে চলে যাবে। অনেক সময় মায়েরা দুঃখ করে বলেন, যখন সংসারে প্রচুর দাগা পায়, কষ্ট পায়, যে আমাকে যেন জমেও নেয় না, আমি যেন জমেরও অরুচি। এরকম কথাগুলো গ্রাম্য কথায় আছে, যে আমায় জম কেন নিচ্ছে না, মরে গেলেই ভালো হয়। তাই এরকম একজন মা খালি বলছে যে আমায় জমেও নেয় না, জমেও নেয় না, এরকম বলে। তা সেই মা ওই রন্ধন ক্রিয়া করবার জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে বনে যায়। গ্রীষ্মের দুপুর, এরকম আস্তে 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 মাথায় কাঠ নিয়ে মাথা ঘুরে পড়ে গেল বনের মধ্যে। যেই বনের মধ্যে কাঠ নিয়ে মাথা ঘুরে পড়ে গেল,
এতদিন রং নাম্বার ডায়াল হয়ে যাচ্ছিল, আজকে একদম ঠিক ঠিক নাম্বার ডায়াল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যমরাজ এসে গেছে, এসে বলছে চলো, এতদিন তো আমাকে ডেকেছো যে জমেও নেয় না, জমেও নেয় না, চলো আজকে আমি এসেছি। চলো। যেই বলেছে চলো, সঙ্গে সঙ্গে তখন সেই বুড়িমা বলছে দেখো তোমায় ডেকেছি ঠিকই, কিন্তু দুদিন বাদে যাব, এখন তুমি আমার ওই কাঠটা পড়ে গেছে মাথায় তুলে দাও। তো কাঠের বোঝা যমরাজ মাথায় তুলে দিয়ে যমরাজ চলে গেলেন। আমাদের অবস্থাও ঠিক সেরকম। আমাদের যখন মৃত্যুকাল এসে হাজির হবে, ভগবত গীতায় বলা হচ্ছে যে মৃত্যুকালে আমরা যে যেমন চিন্তা করব আমাদের ঠিক সেরকম ফল প্রাপ্ত হবে। এই আগেকার দিনে দেখবেন বাচ্চা ছেলে মেয়েদের নামকরণ যখন হতো তখন ভগবানের নামে নাম দেয়া হতো, দেখবেন ভালো করে আগেকার দিনে হতো। এর তাৎপর্য কি, এও ভাগবতে আছে, আমাদের এই জন্য এগুলো জানা খুব প্রয়োজন। ভাগবতে অজামিলের কথা আছে। অজামিল একজন অত্যন্ত দুশ্চরিত্র অভক্ত লোক, কিন্তু কি রকম সে তার সন্তানের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুকালে সে তার ছেলেকে ডাকবার জন্য ডাকতে শুরু করলো নারায়ণ নারায়ণ করে। যেই নারায়ণ নারায়ণ করে ছেলেকে ডেকেছে, মৃত্যুর পরে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। ভগবান বিষ্ণু কি, তাহলে ভগবানের নাম যখন ছেলেদের মেয়েদের রাখা হচ্ছে, সেই নাম করে যখন ছেলে মেয়েদের ডাকা হচ্ছে, তখন কি হচ্ছে, তার সাথে সাথে অগোচরে আমরা ভগবানের নামও করা হয়ে যাচ্ছে। আর এখন আমাদের ভারতে ছেলের হলে নাম রাখছে পাপাই, মানে বাড়িতে ঘরে আরো পা পায় পা পায় পা পায়। হ্যাঁ, তো আমরা নাম ছেলের নাম রাখছি পাপাই, পা পায়, পাপ ঘরে নিয়ে আয়। এই অবস্থা হয়ে গেছে আমাদের। আমরা ভুলে গিয়েছি সনাতন শিক্ষা, আমরা ভুলে গিয়েছি সনাতন ধর্মের কালচার। আর যত বেশি করে ভুলতে বসেছি, তত বেশি করে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতি লাভ করেছি, কিন্তু তত শান্তি থেকে আমরা দূরে সরে এসেছি, ঠিক কিনা? এই যত বেশি পরিমাণে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত হব, তত বেশি করে আমাদের ভারতবর্ষের কথা শোনাবো। মানুষ হাসতে ভুলে গেছে, তার জন্য লাফিং ক্লাব তৈরি করা হয়েছে, সেখানে গিয়ে মানুষ হাসে। এর থেকে দুঃখের আর কিছু হয় না। তো এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু যদি আমরা সনাতন শিক্ষা পাই, যদি আমরা এই ধর্মপথে আমাদেরকে সেই আনা হয়, আনবার চেষ্টা করা হয়, তাহলে আমরা কিন্তু সবাই আনন্দের সাগরে বিচরণ করব এবং সবশেষে আনন্দের স্বরূপ নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হব। সেই জন্য যদি শ্রবণ করতে হয়, তাহলে শ্রবণটা কিরকম হবে? পরীক্ষিত রাজার মতো একেবারে মনোযোগ সহকারে, হে ভগবান, আমার কখন মৃত্যু হবে আমি জানি না, কৃপা করে আজকে সুযোগ পেয়েছি ভগবানের কথা শোনার, আজকে সুযোগ পেয়েছি ভগবানের নাম করবার, একটু ভগবানের নাম করে নি। শ্রবণম কীর্তনম বলছে ঠিক অপোজিট। শ্রবণ করছে যদি পরীক্ষিত মুনি, কীর্তন করছে সুখদেব মহারাজ। ব্যাসদেব স্বয়ং ভাগবত রচনা করলেন, কিন্তু ব্যাসদেব তা প্রচার করতে পারলেন না, সাহস পেলেন না, সাহস পেলেন না। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন ভাগবত প্রসঙ্গে, সেটা একটু বলি। বিবেকানন্দ বলছেন, 12 বছর ব্রহ্মচর্য পালন না করলে ভাগবত পাঠের অধিকারী হওয়া যায় না। কেন? এই ভাগবতে যে লীলা রয়েছে, সেই লীলা এমন অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত জগতের লীলা। সেই লীলা যদি আমরা ব্রহ্মচর্যহীন অবস্থায় সাধারণ সংসারের কামিক সুখ স্বাদের বাসনায় যদি আমরা তা শ্রবণ করি, তা যদি আমরা পাঠ করি, তাহলে দেখা যাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবানত্ব থেকে অনেক নিচে স্তরে নামিয়ে ফেলবো।
আমরা ধারণা করতে পারবো না ভগবান যখন ওই লীলাবিলাস করছেন গোপিনীদের সঙ্গে, যে রসময়তায় ভগবান কৃষ্ণ ডুবে যাচ্ছেন, সেই লীলাবিলাস আমরা শ্রবণ এবং পাঠের অধিকারী কিনা বুঝে নিতে হবে। যদি আমরা অধিকারী হই তবেই সেটা শ্রবণে আমরা বসা উচিত। সেই জন্য সবার প্রথম এই ব্রহ্মচর্য পালন। যদি ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন না হয় তাহলে এই কীর্তন করা যাবে না, যেটা ব্যাসদেব পারলেন না। আপনারা জানেন 16 বর্ষীয় বালক সেই সুখদেব মহারাজ মাতৃগর্ভে 16 বছর যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, সুখদেব মহারাজের 16 বছর, বিরাট গর্ব হয়ে গেছিল তার মায়ের। যখন ওই অবস্থায় উলঙ্গ অবস্থায় বেরিয়েই হাঁটতে শুরু করলেন সুখদেব মহারাজ, সেই উলঙ্গ অবস্থায় যখন হেঁটে চলেছেন, পিছনে পিছনে ব্যাসদেব দৌড়াচ্ছেন, তার সঙ্গে তো হেঁটে পারছেন না। একটা জলাশয়, সেই জলাশয়ে নারীরা স্নান করছেন, মায়েরা স্নান করছেন। সুখদেব মহারাজ চলে গেলেন, নারীরা যেমন স্নান করা তেমনি স্নান করে যাচ্ছেন। যেই না জলাশয়ের সামনে ব্যাসদেব তার পিতা পার হচ্ছেন, সঙ্গে সঙ্গে নারীরা তাদের বসন দিয়ে নিজেকে আচ্ছাদিত করছেন, লজ্জা নিবারণের জন্য চেষ্টা করছেন। ব্যাসদেবের মনে একটা প্রশ্ন জাগলো। ব্যাসদেব বললেন, আচ্ছা এ তোমাদের কেমন? না, আমার পুত্র যুবা, সে যখন তোমাদের সামনে দিয়ে হেঁটে চলে গেল, তোমরা স্নান করছিলে, তোমাদের কোন রকম লজ্জা বোধ হলো না, তোমরা এতটুকু নিজেদের শরীরকে আচ্ছাদিত করবার প্রয়োজন বোধ করলে না। আর আমি কিনা তোমাদের দাদুর বয়সী, আমায় দেখে তোমাদের এত লজ্জাবোধ কেন? সেই সময় ওই স্নানরত মায়েরা মাতাজিরা একটা সুন্দর উত্তর দিয়েছিলেন। বলছেন, আপনার পুত্র যখন আমাদের সম্মুখ দিয়ে হেঁটে চলে গেল, আমাদের দেহ বোধ চলে গিয়েছিল, আমাদের দেহ বোধ চলে গিয়েছিল। যদি দেহ বোধ না থাকে তাহলে কিসের লজ্জা, কিসের ভয়? কিন্তু যেই মুহূর্তে আপনি এলেন, আপনাকে দেখা মাত্রই আমাদের দেহবোধ ফিরে এলো, আমরা অত্যন্ত লজ্জিত বোধ করতে শুরু করলাম। এই হচ্ছে ভগবান। এই তখন ব্যাসদেব বুঝে গেলেন যে একমাত্র আমার পুত্রই এরকম নিষ্কাম ভাবে সে জগতে ভাগবত প্রচার করতে পারবে। সেই জন্য সুখদেব মহারাজকে দিয়ে এই ভাগবত লীলা কীর্তন প্রচারিত হলো। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। কার মতো স্মরণ করতে হবে না, বলা হচ্ছে প্রহ্লাদ মহারাজের মতো আমাদেরকে স্মরণ করতে হবে। সব সময়ের জন্য তিনি স্মরণ করছেন। ওই জন্য যখনই পিতা হিরণ্যকশিপু ওই একবার পাহাড় থেকে ফেলে দিতে চাইছেন, একবার তার পিসি হলিকা তাকে তার কোলে বসিয়ে দিয়ে দহন করতে চাইছেন, তিনি কেবল ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায় এই বলে যাচ্ছেন, মন্ত্র জপ করে যাচ্ছেন, আর এইদিকে সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে যাচ্ছেন। ওই স্মরণ যদি হতে হয়, সেই রকম স্মরণ হতে হবে। আপনারা রামপ্রসাদের নাম শুনেছেন? ভারতবর্ষের একজন মাতৃ সাধক ছিলেন। সেই রামপ্রসাদকে একবার ওই তান্ত্রিকেরা তাকে ওই ধরে নিয়ে গেল। তান্ত্রিকেরা ধরে নিয়ে গেল কেন না, তারা সিদ্ধি লাভ করবে বলে নরবলি দেবার জন্য। নরবলি, তান্ত্রিকেরা নিয়ে গেল নরবলি দেবার জন্য। মাতৃ সাধক, তাকে যদি নরবলি দেওয়া যায় আমরা সিদ্ধি লাভ করব। যেই ওই হাড়ি কাঠে রামপ্রসাদের মাথাটা ঢুকিয়ে দেওয়া হলো, রামপ্রসাদ সেই তান্ত্রিকদের বলছে, ডাকাতদের বলছে দাঁড়াও, বলে একটা গান গাইতে শুরু করলেন। বললেন, তিলেক দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি, বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। তিলেক দ্বারা ওরে সমন। দেখবেন আপনাদের এদেশে হয় কিনা জানি না, আমাদের ওদেশের লোকের বাড়ি বাড়িতে টিয়া পাখি পোষে, ময়না পাখি পোষে, এরকম পাখি পোষার চল আছে।
আবার এই সমস্ত পাখি না কথা বলতে পারে, একদম পরিষ্কার সুন্দর কথা বলতে পারে। যেই কথা বলতে পারে তা তখন বাড়ির লোকেরা সেখানে কথা বলা শেখায়, যে এই হরে কৃষ্ণ বল, কি রাম রাম বল, কি বাড়ির কারো ছেলে মেয়েদের নাম বল, হ্যাঁ এরকম সব নাম শেখায়। হয়তো আপনি গিয়ে দাঁড়ালেন, সেই পাখিটাই হরে কৃষ্ণ বলছে। আচ্ছা, সে নয় আপনাকে দেখে হরে কৃষ্ণ বলছে, কিন্তু সেই পাখিকেই যখন বিড়াল তার শিকার করবে বলে সেই বিড়াল এসে যখন তার টুটিটা টিপে ধরবে, তখন কি আর হরে কৃষ্ণ বলবে? তখন সেই পাখির ওই ট্যাঁ ট্যাঁ শব্দই মুখ থেকে বেরোবে। আমাদেরও ঠিক তাই, আমরা এই হরিবাসরে বসে হরে কৃষ্ণ বলছি, কিন্তু মৃত্যু যখন আমার কাছে এসে হাজির হবে, যখন মৃত্যু যখন গলা টিপে ধরবে, তখন কি আমরা হরে কৃষ্ণ বলতে প্রস্তুত? তখন কি আমরা রাধে রাধে বলতে প্রস্তুত? যদি আমরা সেই সময় বলতে প্রস্তুত থাকি, মৃত্যুকালে যদি ভগবানের নাম করতে প্রস্তুত থাকি, তাহলেই কিন্তু ভগবান কৃপা করে বৈকুণ্ঠে নিয়ে চলে যাবেন। সেই জন্য বলা হচ্ছে স্মরণম, প্রহ্লাদ মহারাজের মতো স্মরণ করতে হবে। পাদ সেবনম, কার মতো পাদ সেবা করতে হবে? স্বয়ং মা লক্ষ্মী দেবীর মতো। অনন্ত নাগ সজ্জায় ভগবান বিষ্ণু শুয়ে আছেন যোগনিদ্রায়, আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। আমাদের ওদেশে আমি বলি, যেখানে যেখানে এরকম পাঠে যাই, আমাদের ওখানে আজকে তো বৃহস্পতিবার না, আজকে শুক্রবার, যাই হোক, গতকাল বৃহস্পতিবার ছিল। ওই বৃহস্পতিবারে আমাদের ওইদিকে ঘরে ঘরে সব লক্ষ্মী পুজো করার চল আছে। সবাই লক্ষ্মী পুজো করে মোটামুটি, ওই দিকে আছে। এখানেও করে না? এখানেও করে। তাহলে ভালো, শুনে রাখুন। কেন করেন না? স্বয়ং মা লক্ষ্মী যাতে ঘরে থাকেন, অচলা হয়ে থাকেন। মা লক্ষ্মী বড় চঞ্চলা তো, তা মা লক্ষ্মী কখন অচলা হয়ে থাকবেন? যে ঘরে ভগবান বিষ্ণুর সেবা হয়, যে ঘরে ভগবান কৃষ্ণের সেবা হয়, সেই ঘরে মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন। কেন না? ভগবান বিষ্ণুর সেবা করবার জন্য মা লক্ষ্মী একমাত্র অবস্থান করবেন। সেই জন্য আপনারা খুব করে যদি ভগবান কৃষ্ণের সেবা করেন, ভগবান বিষ্ণুর সেবা করেন, দেখবেন সেখানে আলাদা করে মা লক্ষ্মীকে পুজো করতে হবে না, মা লক্ষ্মী এমনি অচলা হয়ে থাকবেন সেই ঘরে, যে কারণ ভগবান বিষ্ণুর সেবা করতে হবে। লক্ষ্মী দেবীর মতো সেরকম আমাদের পদ সেবা বা পাদ সেবা নাম, ভগবানের সেবায় যেন আমরা সন্তুষ্ট হতে পারি। তারপরে বলা আছে অর্চনাম। কার মতো অর্চনা করব না? মহারাজ পৃথু, সেই পৃথুর মতো আমাদের অর্চনা করতে হবে। ভগবানের সেবা একেবারে মন প্রাণ দিয়ে ভগবানকে অর্চনা করতে হবে। অর্চনাম। তারপরে কি না বলা আছে বন্দনাম, তার বন্দনা করতে হবে। ধরুন আপনি খুব সুন্দর করে সেজে গুজে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে দেখে বললো কেউ একজন যে দাদা বা দিদি আপনাকে আজকে কি সুন্দর লাগছে। দেখবেন যখনই আপনাকে বলবে কি সুন্দর লাগছে, তখনই দেখবেন আপনার মনটা আনন্দে ভরে যায়। কি সুন্দর আমাকে দেখতে লাগছে বলেছে একজন। তাহলে আমার আপনার যদি এরকম আনন্দে মনটা ভরে যায়, চৈতন্য মহাপ্রভু বলছেন ওই ভগবানকে এত সুন্দর করে সাজাবো কেন? ভগবানের বিগ্রহ এত সুন্দর করে সজ্জিত করব কেন? না, ভগবানকে দু চোখ ভরে দেখবো, হে ভগবান আজকে তোমায় কত সুন্দর লাগছে। এই যে ভগবানকে বলা যে আজকে তোমায় কত সুন্দর লাগছে, আর যখনই চক্ষু মুদ্রিত হবে, ওই যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম গো, এই নয়ন মেলিয়া দেখি শ্যাম, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। সেই ভগবানকে সাজানো কেন না? নয়ন মুদে থাকলে তাকেই দর্শন করব। যাই হোক, সময় হয়ে গেছে, শেষ করি। তারপরে বলছেন যে অর্চনা হলো বন্দনা, অক্রুর শিহরির মতো বন্দনা। আর দাস্যম, আমাদের দাসত্ব স্বীকার করতে হবে। হে ভগবান আমি তোমার দাস। ভক্তি রস কোথায় জমবে না? যদি আমাদের এতটুকু অহংকার থাকে, উঁচু জায়গায় জল জমে গো,
উঁচু জায়গায় জল জমে না। কি করতে হয় তার জন্য? নিচু জায়গার প্রয়োজন, নিচু জায়গায় জল জমে। ওই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে তৃণোদপি শুনিছে না, তররপি সহিষ্ণু না, অমানিনা মান দেনা কীর্তনিয়া সদা হরি। চৈতন্য মহাপ্রভু কি? চৈতন্য মহাপ্রভু আমাদের শেখালেন যে একেবারে ওই তৃণোদপি শুনিছে না, আমাদের একেবারে ওই নিচ হয়ে যেতে হবে, দিন শিকার, দীনতার সঙ্গে। যদি আমরা দীনতার প্রকাশ ঘটাই, হে ভগবান তুমি তো দিনের বন্ধু, আমি অতি দীন, তুমি কৃপা করে, আমি তোমার দাস। শুধু তোমার দাস কেন, তোমার যারা ভজন করে আমি তাদেরও দাস, তাদেরও সেবা করতে প্রস্তুত। তো সেই জন্য বলা হচ্ছে হনুমান তার মতো হচ্ছে দাস্যভাব। আর সখ্য ভাব কি না? সখ্য দাস্যাম সাখ্যাম, 8 নম্বর হচ্ছে সাখ্যাম। অর্জুনের মতো সখার ভাব, সুদামার মতো সখার ভাব। সখা তিনি আমাদের, কিন্তু একেবারে তিনি ছাড়া আমাদের অন্য কেউ আর সখা হবে না। শেষ কি বলা হচ্ছে না? বলা হচ্ছে যে আত্মনিবেদনম কে করেছিল? মহারাজ বলি। যখন সেই বামন অবতারে গিয়ে বললেন যে আমি বেশি কিছু চাই না, ভিক্ষা চাই। কি চাই গো? ত্রিপাদ ভূমি, আমি ত্রিপাদ ভূমি ভিক্ষা চাই। তা বলি রাজার বড় অহংকার। তা বলি রাজা বললেন আর এমন কি, ত্রিপাদ ভূমি তুমি নিয়ে নাও, তোমার 3 পা মেপে নিয়ে নাও। যেই 3 পা মাপতে গেলেন, 1 পা স্বর্গে, 1 পা মর্তে, আর 1 পা বলিরাজের মাথায়। এই হচ্ছে আত্মনিবেদনম। ভগবানকে পেতে গেলে এরকম সম্পূর্ণ উজাড় করে আমাদেরকে দিতে হবে। যদি আমরা ভগবানকে, ওই রবি ঠাকুর বিখ্যাত কবি, তার একটি গান আছে, আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি। তো এই আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমায় উজাড় করে দিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি সুন্দর কৃপণ কবিতা আছে, সেখানেও ওই একই ভাব। যদি আমার ওই এতটুকু রেখে রেখে দিই, এটা দিয়ে শেষ করি। ওই কৃপণ কবিতাটাও রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাগবত থেকেই নিয়েছে। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ তখন ছোট্ট গোপাল, 8-10 বছর বয়স। একজন ফলওয়ালিনী মা বৃন্দাবনের পাশ দিয়ে ফল বিক্রি করতে করতে যাচ্ছেন। বলছেন ফল নেবে গো, ফল নেবে? আজকে আমার সারাদিন একটুও কিছু বিক্রি হয়নি, ফল নেবে? তা সেই নন্দালয়ের সামনে দিয়ে যখন যাচ্ছেন, ছোট্ট গোপাল দাঁড়িয়ে আছেন দাওয়াতে। সেই গোপালের কাছে গিয়ে বলছে ফল নাও, ফল নাও। আর গোপাল তো জানেন ফল খেতে বড় ভালোবাসে, গিয়ে বলছে দাও দাও দাও, ফল দাও। বলে না এক এক করে বসে বসে সেই ফলওয়ালিনী তাকে ফল খাইয়েই যাচ্ছেন। ভগবানকে পেলে তো সবাই মুগ্ধ হয়ে যায়। ভগবানকে চিনতে না পারলেও ভগবানের পরশটা অনুভব করা যায়, একটা শান্তির অনুভব হয়। সাধুগুরু বৈষ্ণব এলে প্রাণে বড় শান্তির অনুভব হয়। ঠিক সেরকম ফলওয়ালিনী খাইয়েই যাচ্ছে। যখন সব খাওয়া হয়ে গেছে, তখন বলছেন এই যা, আমি তোমায় এখন কি দিই? ঘরে তো আমার পিতা নন্দ বাবাও নেই, নন্দ পিতাও নেই, মা যশোদাও নেই, মা বাবা কেউ নেই, আমি তোমায় কি দেব? করি তো নেই আমার কাছে। তখন ওই ধানের গোলায় ধান মজুত করা থাকতো। সেই ছোট্ট দুটো হাতে, জানেন তো, ছোট্ট দুটো হাতে এরকম ভাবে ধান নিয়েছেন। ধান নিয়ে এগোচ্ছেন। ভাগবতে এত সুন্দর বর্ণনা আছে না, আমি বলতে বলতে আপ্লুত হয়ে যাই। যখন ভগবান কৃষ্ণ হাঁটছেন, তার এই হাতের আঙুলের ফাঁক দিয়ে দিয়ে না ধানগুলো সব পড়তে পড়তে যাচ্ছে। আর ভগবান কৃষ্ণ সেই ধানের ওপর দিয়ে মারাতে মারাতে যাচ্ছে। যদি এইভাবে নেয় তাহলে আগে যদি ধানগুলো পড়ে তাহলে এগুলো মারাবে না। কেন ধান মারাচ্ছেন বলুন তো? স্বয়ং মা লক্ষ্মী দেবী অনেক দিন কৃষ্ণের পদসেবা করতে পারেনি, তিনি তো চলে এসছেন ধরার বুকে।
ছোট 8-10 বছর বয়স, ওই একসঙ্গে দুজনকে কৃপা করছেন ভগবান, ধানের ওপর দিয়ে মারাতে 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 যাচ্ছেন। যখন গিয়ে ওই ফলওয়ালিনীর কাছে পৌঁছালো, হাতে 7 থেকে 8টা, বাচ্চা ছেলের হাতে 7 থেকে 8টা ধান রয়েছে। কি হয় সেই ধানে? তা সেই 7-8টি ধান সে তার প্রাপ্য করির মতো করেই তার বটুয়াতে সেই ফলওয়ালিনী মা বেঁধে নিয়ে ঘরে চলে গেলেন। যেই ঘরে চলে গেলেন, ফলওয়ালিনী মা ভাবছেন যে অন্যদিন তো আমি এসে করি গুনি, কত করি হলো, তা আজকে নয় করি নাই পেলাম, অন্তত অভ্যেসটা ছাড়বো না, অভ্যেসটা রাখি, একবার খুলে দেখি। যেই বটুয়া খুললেন, দেখছেন ওই 7-8টা ধান আর 7-8টা ধান নেই, 7-8টা মোহর হয়ে গেছে, স্বর্ণ মোহর। ভগবানের যদি কৃপা কখন হবে না, ভগবানের কৃপা তখনই হবে যখন আমরা ভগবানকে সবটা উজাড় করে দিতে পারবো, রেখে রেখে না। এই আজকের দিনের শেষ মাহাত্ম্য বলে শেষ করি। এই আজকের দিনে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, সেই দ্রৌপদীর বস্ত্রহরণের লজ্জা নিবারণ ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনে করেছিলেন। যখন তার বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী এক হাতে কাপড়ের খোঁট ধরে আছেন, আর এক হাতে ভগবান কৃষ্ণকে ডাকছেন। ততক্ষণ পর্যন্ত ভগবান আসেননি। যখন দেখছেন আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন দুহাত তুলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, যেই দ্রৌপদী দুহাত তুলে সম্পূর্ণ শরণাগতি প্রাপ্ত হয়ে ভগবানকে ডাকলেন, ভগবান এসে আমাদের মা দ্রৌপদীকে কৃপা করে বস্ত্রের পর বস্ত্র যোগান দিতে শুরু করলেন আর লজ্জা নিবারণ করলেন। সেই জন্য রাধারানীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি, আজকের এই পবিত্র দিনে যেন আমরা সেই তার কৃপা লাভ থেকে বঞ্চিত না হই, আমরাও ঠিক সেই রকম গুণে গুণান্বিত হয়ে সম্পূর্ণরূপে তার শ্রীচরণে শরণাগতি প্রাপ্ত হয়ে আমরা যেন তার পরম পদ আশ্রয় লাভে সমর্থ হই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। নিতাই গৌর প্রেমানন্দে। কীর্তন হবে তো, বিশ্রাম কীর্তন।